সারাদিন মহিলাদের সংসারে যে শুধুমাত্র রান্না করা, খাওয়া দাওয়া বা ঘুমানো কাজকর্ম থাকে তা কিন্তু নয়। অনেক কাজের কিন্তু আমাদের শেষ থাকে না। তো একটু যদি বুদ্ধি খাটিয়ে সারাদিনের কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিতে পারি, কোথাও গিয়ে কিন্তু আমাদেরই অনেকটাই সুবিধা হবে। পরিশ্রম কম হবে, সাশ্রয় হবে, সাথে কিন্তু আমাদের মাসিক ও খরচাটা বেশ কিছুটা কমবে। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর উপকার হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। একবারে যদি বাজার থেকে বেশ অনেকটা টমেটো কিনে আনা হয়, সেক্ষেত্রে সুবিধা তো হয় রান্না বান্না করার কাজে, কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা, খুব সহজেই কিন্তু টমেটোগুলো নষ্ট হয়ে যায়। যেহেতু টমেটো এতটাই নরম একটা সবজি, অল্পতেই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বাজার থেকে যদি অনেকগুলো টমেটো কিনে নিয়ে আসা হয়, তাতে কিভাবে আমরা সংরক্ষণ করে রাখবো যাতে অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখা যায়, তার জন্য এখানে প্রথমেই একটা মোমবাতি জ্বালিয়ে নিতে হবে। আর মোমবাতিটা জ্বালিয়ে গলানো মোমটাকে এইরকম ভাবে কি করতে হবে, টমেটোর মাথার দিকে যে অংশটা রয়েছে, ডাঁটি যেখান থেকে হয়, সেই ডাঁটির অংশটাকে না ভালো করে সিল করে দেবো গলানো মোম দিয়ে। যদি এই জায়গাটা সিল করে দিতে পারো, তাহলে কি হবে, এখান থেকেই কিন্তু মেন চাপটা লাগে, টমেটোটা নরম হয়ে যায়। তো এখানটা যদি সিল করে দেওয়া যায়, তাহলে খুব সহজে কিন্তু টমেটো যে কোনো আঘাতেই নষ্ট হবে না, বা এখান থেকে কোনো রকম টমেটোর রস বাইরে বেরিয়ে আসবে না, যেই কারণে অনেকদিন পর্যন্ত টমেটোগুলো ফ্রেশ রাখা যাবে। তো এইরকম ভাবে যদি মোম গলানো দিয়ে একটা মাথার দিকটা সিল করে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত টমেটোগুলো ফ্রেশ রাখা যাবে। এবার এটাকে ক্যারি প্যাকেটে করে ফ্রিজের মধ্যে রেখে দাও। ৩ থেকে ৪ মাস পর্যন্ত টমেটোটা একেবারে ফ্রেশ থাকবে। তোমরা যেটা ধারণাও করতে পারবে না। তাই যদি বাজার থেকে অনেকটা টমেটো আনা হয়ে থাকে, তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করতেই পারো। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। প্রত্যেকদিন রান্নার কাজে কিন্তু আমাদের রসুন ব্যবহার করতেই হয়, কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা, এই রসুন ছাড়ানোর কাজটা কিন্তু ভীষণই বিরক্তকর আর সময় সাপেক্ষ। আর এইভাবে নখের কোনা দিয়ে রসুন ছাড়াতে গেলে যেরকম সময় লাগে, সাথে কিন্তু নখের মাথার দিকটা এতটাই ব্যথা করে, জ্বালা করে রসুনের কষ লেগে, যে ভীষণ পরিমাণে কিন্তু ব্যথা হয়। তো কিভাবে রসুন ছাড়ালে সময়ও কম লাগবে, সাথে কিন্তু নখের ব্যবহারও করতে হয় না। এছাড়াও আমরা প্রত্যেকে জানি রসুনের মধ্যে থাকে নানান রকম গুণাগুণ, যেটা কিনা শরীরের বাত বেদনা ব্যথা এগুলোকে কমায়। তাই নখের সাহায্যে যদি এভাবে তোমরা রসুনের খোসা ছাড়াও, তাহলে রসুনের মধ্যে যে গুণাগুণ থাকে সেটা না নষ্ট হয়ে যায়। তাই নখ ব্যবহার কিন্তু একেবারেই করা যাবে না। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা পেনের ঢাকনা। তো পেনের ঢাকনার সাহায্যে রসুনের মাথার দিকের অংশটা বা শক্ত যে অংশটা থাকে, সেটাকে হালকা করে এভাবে ৩-৪ টে ভাগে ভাগ করে নাও। তারপরেই দেখবে খুব সহজে খোসাগুলো আলগা হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে যদি রসুনের খোসা আমরা পেনের ঢাকনার সাহায্যে ছাড়িয়ে নিতে পারি, সেক্ষেত্রে দেখবে সময় তো কম লাগছে, সাথে নখের তো ব্যবহার করতে হচ্ছেই না, নখে ব্যথাও হবে না। আর একেবারে কিন্তু রসুনের গুণাগুণও নষ্ট হয়ে যাবে না। ছোট্ট, ছোট্ট টিপসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবে একটা লাইক করে। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, বাজার থেকে চা পাতা কিনে আনার পর কখনো কি আমরা যাচাই করে দেখেছি যে সেই চা পাতাটা খাঁটি কিনা, বা কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম কালার মেশানো আছে কিনা? কেমিক্যাল মানেই কিন্তু কালার মেশানো থাকবে। তো খুব সহজে চা পাতার মধ্যে কোনো রকম কালার মেশানো আছে কিনা সেটা আমরা বুঝে নিতে পারবো এই টিপসটা ফলো করলে। তার জন্য এখানে আমি খুব সামান্য একটুখানি চা পাতা নিয়ে নিয়েছি। আর এইভাবে চোখের দেখাতেই কিন্তু বোঝা যায় না যে এই চা পাতাটা কতটা খাঁটি। তাই প্রত্যেকদিন বা প্রত্যেকবার চা খাওয়ার আগে বাজার থেকে কিনে আনা চা পাতাটা খুব সহজে ঘরেই পরীক্ষা করে নিতে পারো। তার জন্য ১ চামচ পরিমাণ চা পাতা প্লেন জলের মধ্যে একটুখানি সময় ভিজিয়ে রাখতে হবে। আর ভিজিয়ে রাখার সময় যদি দেখো জলের কালারটা একেবারে ব্রাউন হয়ে গেছে, তাহলেই বুঝতে হবে এর মধ্যে একটুখানি কালার বা কোনো রকম কেমিক্যাল মেশানো রয়েছে। আর যদি দেখো জলের কালারটা হালকা ব্রাউন, তাহলে এটা বুঝে নিতে হবে যে চা পাতার যে নিজস্ব কালার রয়েছে সেটাই। আর আবারও একটুখানি পরীক্ষা করে নিতে পারো এইভাবে, একটুখানি ভেজানো চা পাতা হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে একটুখানি চেপে নেবে। তাতে যদি দেখা যায় যে হাতের তালুটা লালচে হয়ে গেছে বা ব্রাউনিশ কালার হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এই চা পাতার মধ্যে ভীষণ পরিমাণে কেমিক্যাল বা রং মেশানো রয়েছে, যেটা কিনা আর্টিফিশিয়াল কালার, যেটা কিনা হাতের তালুর মধ্যে কালার হয়ে গেছে। এবার চা পাতাটাকে সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, হাতের তালুটা কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে, তার মানে এই চা পাতাটা খাঁটি। তাই পরীক্ষা করে খাওয়া তো সবসময়ের জন্যই ভালো না। আশা করছি ছোট, ছোট টিপসগুলো ভালো লাগবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কিছু না কিছু উপকার হয়। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি দেখো নিয়ে নিয়েছি বেশ কতগুলো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা যখনই আমরা ফ্রিজে সংরক্ষণ করি বা বাজার থেকে কিনে নিয়ে আসি, সবার আগে কিন্তু বোটাটাকে ছাড়িয়েই রাখতে হয়। কেননা বোটা ছাড়িয়ে রাখলে অনেকদিন পর্যন্ত কাঁচা লঙ্কাগুলো ভালো থাকে। এবার দেখো বোটা তো ছাড়িয়ে রাখবো, বোটাগুলো কিন্তু ফেলে দেব না। দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলাদা করে এই বোটাগুলোকেও সংরক্ষণ করে রেখেছি। কেন সংরক্ষণ করে রেখেছি জানলে অবাক হবে। আজকের এই ভিডিওটা দেখার পর তোমরাও কখনো আর
কাঁচা লঙ্কার বোটা ফেলে দেবে না। এইরকম ভাবেই কাঁচা লঙ্কার মতোই যত্ন করে রাখবে কাঁচা লঙ্কার বোটা। তার জন্য এখানে বেশ কতগুলো কাঁচা লঙ্কার বোটা তো আমি যত্ন করে রেখেছিলাম। এবার এই কাঁচা লঙ্কার বোটাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে ২-১ টা বোটা এভাবে ভিজিয়ে রাখবো। তোমরা হয়তো ভাবছো এই বোটাগুলো ভিজিয়ে রেখে আবার কি হবে? আমি কিন্তু আবারও যত্ন করে প্যাকেটের মধ্যে রেখে দিলাম, দেখতে পেলে তো? আর এই জলটা কিন্তু পরিষ্কার খাওয়ার জল। এই জলের মধ্যে ২-৩ টে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁচা লঙ্কার বোটা এইভাবে দিয়ে ঢেকে রাখবো সারা রাতের জন্য। পরের দিন সকালে কাঁচা লঙ্কার বোটাগুলোকে তুলে প্লেন এই জলটাকে কিন্তু খেয়ে নিতে হবে। কেন খাবো? কি উপকার হবে এই জল খেলে? চলো জেনে নেওয়া যাক। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ কাঁচা লঙ্কা শুধু ভিটামিন সি নয়, ভিটামিন এ ও বি কমপ্লেক্সের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁচা লঙ্কা। এটি প্রতিনিয়ত খেলে অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস থেকে রেহাই পাওয়া যায়। এছাড়াও ফুসফুসের জন্য ভীষণ পরিমাণে ভালো কাঁচা লঙ্কা। এই উপাদানগুলি যেহেতু রয়েছে কাঁচা লঙ্কার মধ্যে, তাই শ্বাসনালীর আয়তন প্রসারিত করে, শ্বাসকষ্ট কমায়। এছাড়াও অ্যাজমা, সর্দি, কাশি থেকে রেহাই দেয়। এছাড়াও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে কাঁচা লঙ্কায়। এই গুণের জেরে পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে সহজে রেহাই পাওয়া যায়। হার্পিস, লিটস ফুটের মতো রোগও প্রতিরোধ করে। এছাড়াও খাবার হজম করতে সাহায্য করে এই কাঁচা লঙ্কার বোটা ভেজানো জল। এছাড়া ওজন নিয়ন্ত্রণ করে, ক্যান্সার ঠেকায়, হার্টের স্বাস্থ্য ভালো রাখে, রক্তের কোলেস্টেরল কমায়। এইগুলো কিন্তু অনেক গুণাগুণ দেবে কাঁচা লঙ্কা ভেজানো জল। তাই এবার থেকে বোটা ফেলে দেওয়ার আগে অবশ্যই এই কাজটা করো। এছাড়াও বন্ধুরা, এখন ঘরে ঘরে সবার মধ্যে যে রোগটা সেটা হচ্ছে ডায়াবেটিক। ডায়াবেটিককে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রাখবে এই কাঁচা লঙ্কা। আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। তাই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকের উপকার আসে। চলো দেখে নাও পরের টিপস। নুন কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আর নুন রান্নার কাজে ব্যবহার করা হয় বলে প্রত্যেকের ঘরেই কিন্তু বেশ অনেকটা নুন থাকে। কিন্তু এরকম ভাবে নুন যখনই আমরা কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবো, বেশ কিছুদিন যাওয়ার পর দেখা যায় যে এগুলো না জল জল হয়ে গেছে, কেমন ভেজে ভেজে গেছে, নুনটা নষ্ট হয়ে গেছে। আর নুন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফেলে দেওয়া ছাড়া তো কোনো উপায় থাকে না, কেননা নুনটা গলে গেলে জলই হয়। আর জল হয়ে গেলে তো কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি না। তাই নুনটাকে ঠিকঠাক মতো ড্রাই রাখার জন্য রইলো ছোট্ট একটা টিপস। এইভাবে নুন রাখলে পরে, বা নুনের কৌটোর মধ্যে এই জিনিসটা রাখলে পরে, নুন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। কোনো রকম কিন্তু নুনের মধ্যে জল জল ভাবটা আসবে না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাটির প্রদীপ। দীপাবলি তো মাত্রই গেল, আর ঘরে কিন্তু এখনো বেশ কটি মাটির প্রদীপ ভালো অবস্থায় রয়েছে। মানে কোনো রকম ভাবে ব্যবহার করার আগে যে ভালো থাকে সেইগুলো। ব্যবহার করা প্রদীপ কিন্তু রাখা যাবে না। মাটির প্রদীপ যদি এইভাবে নুনের কৌটোর মধ্যে তোমরা রেখে দিতে পারো, তাহলে মাটির প্রদীপের কারণে কিন্তু নুন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, জল জল হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। আর যেহেতু মাটির প্রদীপটা মাটির, তাই কিন্তু নুনের মধ্যে যদি কোনো রকম জলও থাকে সেটা কিন্তু একেবারে অ্যাবসর্ব করে নেবে। এই মাটির প্রদীপটার সাথে কিন্তু নুনটাকে ঝরঝরে বা ফ্রেশ রাখতে সাহায্য করবে। আশা করছি নুন ফেলে দেওয়ার আগে বা নুন ভালো রাখার জন্য অবশ্যই এই টিপসটা ব্যবহার করতে পারো। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। ফ্রিজ কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু এরকম কি কখনো সমস্যা হয়েছে ফ্রিজের ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যাচ্ছে? আর এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। দেখবে খেয়াল করে বন্ধুরা, ডিপ ফ্রিজের মধ্যে যে আমরা কাঁচা মাছ মাংস সংরক্ষণ করে রাখি, বা ধরো কোনো খাবার দাবার সংরক্ষণ করে রাখছি, সেক্ষেত্রে যে টিফিন বক্স গুলো রেখে দিই, সেক্ষেত্রে দেখা যায় বরফ জমার কারণে আমরা যখন তখন কিন্তু সেই টিফিন বক্স গুলো টান দিয়ে বের করতে পারি না, এতটাই বরফের সাথে আষ্টে পিষ্টে লেগে থাকে। তো এই কারণে কি হয়, টানতে গেলে টিফিন বক্সটা কিন্তু নষ্ট হয়ে যায়, সাথে ভেঙেও যেতে পারে। তাই বন্ধুরা কি করবে, একটুখানি লবণ নিয়ে ডিপ ফ্রিজের যে নিচের জায়গাটা আছে সেই জায়গায় হাত দিয়ে একটুখানি লবণ এভাবে ড্রাব করে দাও। তাতে কি হবে, অতিরিক্ত বরফ জমবে না। আর অতিরিক্ত বরফ না জমার কারণে কিন্তু দেখা যাবে কোনো বাসনপত্র টাইট মতো লাগছে না। আর এই কারণে কিন্তু আমাদের ইলেকট্রিক বিল বেশি আসতো। আর বরফ যদি একেবারেই না জমে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বিলও বেশি আসবে না। তাই বন্ধুরা, ডিপ ফ্রিজে যদি বরফ জমে থাকে তাহলে এইভাবে একটুখানি বরফ দিয়ে রাখতে পারো, অনেকটাই কিন্তু সুবিধা হবে। যেরকম ইলেকট্রিক বিল কম আসবে, সাথে পাত্রগুলো তুলতে গেলেও ভেঙে যাবে না বা অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে না। আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।